হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কিচেন হেল্প। আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা নান বারোটির সাথে বেশ জনপ্রিয়, আর সেটি হলো নিহারি। এমনিতেও এটি একটি ক্যালসিয়ামযুক্ত খাবার যা কিনা ডক্টররা অনেকেই খেতে সাজেস্ট করে থাকে। সো লেটস গো ফর কুকিং। শুরুতেই প্রেশার কুকারে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। পেঁয়াজটা কিছু সময় তেলে রাখার পর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদের ফাঁকি, 1 চামচ ধনিয়ার ফাঁকি, 2.5 চা চামচ মরিচের ফাঁকি, এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি। আবার 1 চামচ আদা বাটা, প্রায় 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, এলাচ লবঙ্গ দারচিনি একত্রে বাটা 1/3 চা চামচ, লবণ দিলাম পরিমাণ মতো। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই রান্নাটি আমি এখানে প্রেসার কুকারে করতেছি, বাট আপনারা চাইলে নর্মাল হাঁড়িতে কড়াইও করতে পারেন। এগুলো হচ্ছে গরুর পা, আর এগুলোকে আমি পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন এগুলোকে ঢেলে দিলাম মশলার মধ্যে। আমি এখানে যে নিহারিটা রান্না করতেছি, এখানে গরুর পাটা অনেক ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি আমি, বাট বাজারে এটাকে অনেক বড়োভাবে রান্না করে আর সেল করা হয়, কারণ এত সময় নিয়ে তো আর কেউ এটা করবে না। এখানে আমি নিজে করে নিয়েছি। এটা কিভাবে করতে হয়, এটা যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের যদি কারো এভাবে রান্না করতে ভালো না লেগে থাকে তাহলে আপনারা অ্যাজ ইউজুয়াল যেভাবে হোটেলে রেস্টুরেন্টে রান্না করে সেভাবে করতে পারেন। এখন এগুলোকে খুব ভালোভাবে ভাজবো অনেকক্ষণ ধরে, যাতে ভালো করে মশলা এটার মধ্যে ঢুকে যায়। অনেকক্ষণ ধরে এটাকে ভাজলাম, এখন এর মধ্যে পানি দিয়ে দিব। আর এখানে যে পানিটা আমি ইউজ করবো পরিমাণে একটু বেশি দিব, কারণ এই রান্নাটার স্পেশালিটি হচ্ছে একটু ঝোল ঝোল থাকবে বেশি। ঠিক এরকমভাবে 1 থেকে 1.5 ঘন্টা জাল করব আমি। আর জাল করার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আর বেসনের একটা মিশ্রণ। এই মিশ্রণটা কেন দিচ্ছি, যাতে আমার এই ঝোলটাকে একটু ঘন করে। আপনারা ইচ্ছে করে নাও দিতে পারেন, কারণ কি আপনারা যখন এই নিহারিটা রান্না করবেন অনেক সময় ধরে রান্না করবেন, তো 3 থেকে 4 ঘন্টায় রান্না করতে হবে, সেক্ষেত্রে এমনিতেই ঝোলটা ঘন হয়ে আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গরম মশলা, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, তেজপাতা, এলাচ লবঙ্গ দারচিনি একত্রে এগুলোকে ফাঁকি করে নিয়েছি। সরি, স্টার এলাচও ছিল। এখন প্রেসার কুকার দিয়ে 5 থেকে 6টা সিটি দিব। দেন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ঢাকনা খুলে আবার চুলায় বসাবো। ঢাকনা খোলার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কেননা গরম অবস্থায় প্রেসার কুকারের লিড কিন্তু খোলা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মেইনলি ব্যাপারটা হচ্ছে যে আপনার প্রেসার কুকারে যে স্টিমটা থাকে এটা বের করে ফেলতে হবে। বের হয়ে যাওয়ার পর আপনি এই ঢাকনাটা খুলতে পারবেন। এবার একটি খালি কড়াই ঘি দিলাম 2 চা চামচ। এখন এতে শুকনো মরিচ দিলাম, আর বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে এগুলোকে ভাজবো। এটাই হচ্ছে নিহারির ফ্লেভার চেঞ্জ করে দিবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে প্রেসার কুকারে ঢেলে দিব, কিছুক্ষণ পর নামিয়ে নিব। ব্যাস হয়ে গেল সুস্বাদু নিহারি। ওয়াও, প্লিজ ট্রাই দিস অ্যাট হোম। কিচেন হেল্পের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।